আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দলমত নির্বিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রত্যয় জাকসু ভিপি জিতু। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার জিএস মাজারুলের। 21 পদে শিবির সমর্থিত প্রার্থীর জয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, আবারও বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ভোট আয়োজনে বিলম্ব হলে ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা। চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। সারা দেশে শোকের ছায়া, প্রধান উপদেষ্টা তারেক রহমানের শোক। এবং ঝুঁকিপূর্ণ ইউটার্ন, অতিরিক্ত গতি ও উল্টো পথে চলাচলের কারণে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 8 মাসে 210টি দুর্ঘটনা, 1.5 শতাধিক মানুষের মৃত্যু, আহত 250-রও বেশি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর 10ম ভিপি নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আব্দুর রশিদ জিতু। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে অংশ নেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলে আরিফুল্লাহ আদিব। ভিপি না পেলেও ডাকসুর পর জাকসুতেও ব্যাপক বিজয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল। জিএস পদে মাজহারুল ইসলাম ও 2টি এজিএস সহ কেন্দ্রীয় সংসদে 25 পদের শিবির সমর্থিত প্যানেল পায় 21টি পদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। অবশেষে অবসান হয় দীর্ঘ প্রতীক্ষার। 33 বছরের অচলাবস্থা কাটবে নাকি আবারও কোনো বেড়াজালে আটকে থাকবে জাকসু, এমন শঙ্কা ছিল ভোট গ্রহণের পরও। সব ধোঁয়াশা কাটিয়ে ভোটের দুদিন পর জাকসুর নির্বাচিত প্রতিনিধি পেয়ে উচ্ছ্বাস ভাসল শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর 10ম ভিপি নির্বাচিত হন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আব্দুর রশিদ জিতু। স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের আরিফুল্লাহ আদিব। ভিপি না পেলেও ডাকসুর পর জাকসুতেও ব্যাপক বিজয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল। জিএস ও 2 এজিএস সহ কেন্দ্রীয় সংসদের 25 পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল পায় 21টি পদ। জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস ছাত্র পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস ছাত্রী পদে বিজয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। এর আগে শিক্ষকের মৃত্যু, ম্যানুয়ালি ভোট গণনায় ধীরগতি ও অব্যবস্থাপনা সহ নানা উত্তেজনা শেষে ভোট শেষের 48 ঘণ্টা পর শনিবার বিকেল 5টার পর শুরু হয় ফলাফল ঘোষণা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার শুরুতে ভোট গ্রহণ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয় ফলাফল ঘোষণা কক্ষে। আমরা 1 মিনিট নীরবতা পালন করছি এই মুহূর্তে। আমি সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। 1 মিনিট নীরবতা পালনের কর্মসূচি শুরু হলো। পরে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্যরা। হাতে ভোট গণনা ও নির্বাচনে অনিয়মের অভিযোগ ইস্যুতে কমিশনের অবস্থান তুলে ধরেন তারা। আমাদের কাছে 2টি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ পুলিং এজেন্টদের সাথে নিয়ে গত 2টা দিন আপনারা দেখেছেন যে 2 দিন 2 রাত কি কষ্ট করে আমরা এই অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু অনেক কষ্টসাধ্য একটি কাজ সম্পন্ন করেছি। প্রথমে 21টি হলে ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা।
পরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোটার সংখ্যা 11,897। এর মধ্যে প্রায় 68% শিক্ষার্থী ভোট দিয়েছে জাকসুর প্রতিনিধি নির্বাচনে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচিত সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এ সময় নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, এ বিজয় শুধুমাত্র তাদের নয়, এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমাদের সহকর্মী মনির হোসেন তপু খায়রুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। 30 ভোট পেয়ে 2 দিন ধরেই ক্যাম্পাসে গুঞ্জন শোনা যাচ্ছিল 33 বছর পর হওয়া জাকসু নির্বাচনে বিপি হচ্ছেন আব্দুর রশিদ জিতু আর জিএস মাজহারুল ইসলাম। শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামানের ঘোষণার সাথে মিলে যায় সেই গুঞ্জনের বাস্তবতা। 3 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন নেতা পেয়ে আনন্দিত সমর্থকরা। আব্দুর রশিদ জিতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে নির্বাচন করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিতু বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছরের প্রত্যাশা পূরণ হলো। নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই প্যানেল এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। জিএস পদে জয় পেয়েছেন মাজহারুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে 25 পদের 21টিতে জিতেছে শিবির। অধিকার আদায়ের সংগ্রামে একসাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন নতুন জিএস মাজহারুল ইসলাম। আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল, আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী স্বৈরাচার যেই রেজিম, তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা বলতে না পারে, শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নির্দেশনায় বিজয় মিছিল না করে জাবি কেন্দ্রীয় মসজিদে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। জাকসুর নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন ডাকসুর বিপি আবু সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। এদিকে আজও বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সার্বিক অবস্থা বিবেচনা করে আজ বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এটিএন বাংলার জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জাকসু নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাতীয় নির্বাচন দেরি হলে ফ্যাসিবাদের উত্থান হওয়ার আশঙ্কা রয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। জাকসু নির্বাচনের সাম্প্রতিক রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আমরা চলমান যে রাজনৈতিক ইস্যু সেগুলোর কথা বলবো আমাদের সাথে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাকসুর প্রভাব 5 মাস পর হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে পড়বে কিনা তা নিয়ে বলার সময় আসেনি। তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এবং তা হবে উৎসব মুখর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইলেকশন তো করে পলিটিক্যাল পার্টিগুলো। আমরা গত 13 মাসে পলিটিক্যাল পার্টিদের যথেষ্ট ম্যাচুরিটি আমরা দেখেছি। তারা আমরা দৃঢ় বিশ্বাস, তারা দেখেন প্রত্যেক একটা ইস্যু আছে তারা কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করছে এবং আমরা মনে করি যে এই যে 2-1 দিনের মধ্যে যে সনদের বিষয়ে একটা কনক্লুসিভ একটা কিছু একটা হবে। তিনি বলেন, সরকার ভারত সহ সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে বিশ্বাসী। ভারত আর বাংলাদেশ তো পাশাপাশি থাকবে সারা জীবন।
তো ফলে আমরা চাই যে তার সাথে আমার একটা ভালো পার্মানেন্ট সম্পর্ক তৈরি হোক। আমরা চাই আমাদের যারা পাশের নেইবার আছে সবার সাথে ভালো সম্পর্ক করতে। আওয়ামী লীগ আমলের নিষ্ঠুরতার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, লক্ষ্মীপুরে জামায়াত নেতা ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যাসহ দেশে নির্বিচারে গুম খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করে দৈত্য দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। আমাদেরকে ভয়ের পরিবেশে রাখতো বলে ওরা একটা দৈত্য দানব হয়ে গেছিল, আমরা ভয় পেতাম। ডাক্তার ফয়েজ আহমেদ এটা মানে পুরো লক্ষ্মীপুরের উনি হচ্ছেন জুয়েল, সবাই তাকে শ্রদ্ধা করত। ওনাকে এসে রাত্রে কি জন্য দোতলা তিনতলায় ছাদে নিয়ে গেছে, নিয়ে ওইখানে গুলি করছে, করে ওই গুলিতে মেরে ওনাকে ওইখান থেকে লাশ নিচে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আবার এসে নিচে যখন এসে আবার দেখতেছে যে উনি তখনও বেঁচে আছেন নড়াচড়া, ওইখানে আবার গুলি করছে। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ থাকা জরুরি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, যারা সরকার গঠন করবেন, জনগণ যাদেরকে ভোট দিবেন, তারা যাতে কোনোভাবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে ভুলে না যান, তারা যাতে কোনোভাবে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কথা ভুলে না যান, তারা যাতে অতি সম্প্রতি ঘটে যাওয়া নেপালের যে ঘটনা সে ঘটনা ভুলে না যান। দেশে যাতে আর ১/১১ মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সব রাজনৈতিক দলকে যৌক্তিক ইস্যুতে ছাড় দেওয়ার পরামর্শ হাসান আহমেদ চৌধুরী কিরণের। কোনো ভয় সংস্কৃতি নয়, আমার গণতন্ত্র মনস্ক হয়ে গণতন্ত্র। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষকে ভালোবেসে না ফেরার দেশে চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে জটিল কিডনির জটিলতায় ভুগছিলেন এই কিংবদন্তি শিল্পী। এদিকে আজ সকাল 10:30টার দিকে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে ফরিদা পারভীনের মরদেহ। বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে, তার বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি শিল্পীকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। সময় গেলে সাধন হবে না। সময় হলো চলে যাওয়ার, আর তাই তো পৃথিবীর সব মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন লালন কন্যা ফরিদা পারভীন। শনিবার রাত 10:15 মারা যান লোকসঙ্গীতের এই বরেণ্য শিল্পী। তার মৃত্যুতে গোটা সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেন ডক্টর ইউনূস, তারেক রহমান সহ উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বজনরা জানায়, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে পরিস্থিতি খারাপ হলে সপ্তাহে 2 দিন করে তার ডায়ালাইসিস চলে। তবে গত 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। আমি একা রইলাম ঘাটে। এরপর থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। 1954 সালে নাটোরে জন্ম নেয়া ফরিদা পারভীন মাত্র 14 বছর বয়সে গানের জগতে পা রাখেন। লালনের গানে তার নিবেদনের কারণে দেশবাসীর কাছে পরিচিত হয়ে ওঠেন লালন সম্রাজ্ঞী হিসেবে। 5 দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের উপহার দেন অসংখ্য কালজয়ী গান। তার গানের মধ্য দিয়েই সঙ্গীতের এই মহারথী অনন্তকাল বেঁচে থাকবেন সবার হৃদয়ে। জাহিদুল আলম, এটিএন বাংলা। কুমিল্লার সড়ক মহাসড়কে গত 8 মাসে 210টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ। এসব ঘটনায় আহত হয়েছেন 250-এরও বেশি। অতিরিক্ত গতি, উল্টোপথে চলাচল আর ঝুঁকিপূর্ণ ইউটার্নের কারণে ঘটছে এসব দুর্ঘটনা। কুমিল্লার প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটছে অতিরিক্ত গতি, উল্টো পথে চলাচল ও অনিরাপদ ইউটার্নের কারণে।
সম্প্রতি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় ইউটার্নে সড়ক পারাপারের সময় লং ভেহিকেলের নিচে প্রাইভেট কার চাপায় মারা যায় একই পরিবারের 4 জন। এমন হৃদয় বিদারক ঘটনা প্রায় ঘটছে এখানে। মহাসড়কের কুমিল্লা অংশে 37টি ইউটার্নের মধ্যে অন্তত 10টি ইউটার্ন রয়েছে বেশ ঝুঁকিপূর্ণ। এসব ইউটার্নে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দেশে যে ইউটার্নগুলো আছে প্রত্যেকটা আসলে মরণপাত। একটা গাড়ি যেতে চাইলে আরেকটা গাড়ি আটকে থাকে, দাঁড়ায় থাকে অনেকক্ষণ। আমরা চাই যে যেই ইউটার্নগুলি আছে বাংলাদেশে বর্তমানে, সেগুলি যেন বহির্বিশ্বে অথবা পৃথিবীতে অন্যান্য দেশে যেভাবে আসলে ইউটার্নগুলি হয় ওই নিয়ম মাফিক যেন হয়। ইউটার্নগুলোকে আরো নিরাপদ করতে সড়ক বিভাগ কাজ করছে বলে জানালেন কুমিল্লার নির্বাহী প্রকৌশলী। আমাদের যতগুলো ইউটার্ন আছে আমরা সেগুলোকে নিয়ে আবার একটু রিভিউ করছি, আমরা নিজেরাও একটু পর্যালোচনা করছি যে কোথায় কোথায় কি করা যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে সচেতন আছে। মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে অবকাঠামো উন্নয়ন, চালক যাত্রীর সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানীকে হত্যা করে তারই ছেলে রেদওয়ান। 7 দিন পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে এ তথ্য জানায় পুলিশ। জেলা পুলিশ সুপার শরীফুল হক এক সংবাদ সম্মেলনে জানান, বাবার শাসনের কারণে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রেদওয়ানুল, তবে ব্যর্থ হয়ে বাবাকে হত্যার সিদ্ধান্ত নেয়। ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে শেখেন কিভাবে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হবে। পরিকল্পনা অনুযায়ী গত 6 সেপ্টেম্বর রাতে ঘরে একা পেয়ে বাবাকে খুন করে। তবে এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত করছে পুলিশ। শুক্রবার রাতে জেলার তজুমুদ্দিন উপজেলা থেকে রেদওয়ানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। শনিবার যশোরের চৌগাছার স্বরূপদহ ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে উদাহরণ সৃষ্টি করবে, যার পথ ধরে আরও অনেকেই তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে উদ্যোগী হবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা পাঠানোর তথ্যচিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট। যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এবং শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে আদ্দিন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন, গাইনি, শিশুসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে হাজির হয়েছিলেন হাজারো রোগী। সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় সমাজে বিত্তবানদের এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসার তাগিদ দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। একটা ভালো কাজ যদি একজন করে, তারা একজন ওই ভালো কাজটা ফলো করে, তাই না? কিন্তু আমাদের উদ্দেশ্য যে আমরা সারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবো না, বা আমাদের ইউনিয়নটা যদি আমি করি, তাই না, তখন পাশের ইউনিয়নটা চেষ্টা করবো এই কাজটা করার। মাসব্যাপী অনুষ্ঠিত 23টি ক্যাম্পে প্রায় 50,000 রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে 1000 রোগীর ফ্রি চোখের ছানি অপারেশন এবং 2500 রোগী চশমা পেয়েছেন। যশোর ছাড়াও আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেক রোগী। আমি আইসি করছি না, কত কষ্ট করে আমি এখানে আইসিটা জানো না, পুরি দেখাতে পারলাম, ভিজিট লাগলো না। আমার পায়ে ব্যথা, বসিয়া উঠলে বসতে ব্যথা করে ডাক্তার কাছে। আলহামদুলিল্লাহ আমার চাচাকে ট্রিটমেন্ট দিচ্ছে এবং আপনার ওনারা অবস্থিনী উঠানোর জন্য আপনার যোগাযোগ করতে বলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে এখানে ডাক্তারও ভালো, চিকিৎসাও ভালো এবং সকলেই সুন্দরভাবে সেবা পেয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরো বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে বলে জানান শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। এখানে আমরা একটা ফুল প্যাকেজ ডাক্তার দেখা হচ্ছে, যদি ব্লাড সুগার চেক করার দরকার হয় করা হচ্ছে, ব্লাড প্রেশার চেক করা হচ্ছে, তারপরে তাদেরকে ওষুধপত্র দেওয়া হচ্ছে। অপারেশন লাগলে আমরা সেটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওনারা যে অপারেশন করতে পারবেন। মেডিকেল ক্যাম্পে এছাড়াও চিকিৎসা সেবা দেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু সরকারি ওষুধ হাতে নাতে ধরেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার রাতে সার্কিট হাউসে জেলা ও উপজেলার মৎস্য প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এই ঘটনা ঘটে। জানা যায়, বালিয়াডাঙ্গি প্রাণী সম্পদ কর্মকর্তার সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে এমন খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টাকে জানান। এরপর উপদেষ্টা নিজেই তাৎক্ষণিক গাড়িটি চেক করেন। এর সময় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ পাওয়া যায়। পরে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ।
শ্রীলঙ্কা বিপক্ষে হেরে এশিয়া কাপ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে জানালেন বাংলাদেশের ব্যাটার জাকের আলী। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে 6 উইকেটে ম্যাচ হারের পর টাইগার উইকেট রক্ষক বলেন, জেতার মানসিকতা নিয়েই আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলতে নামবেন তারা। হোপ ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলবো, ঠিকই একই মেন্টালিটি। এই ম্যাচেও আমরা জিতার মেন্টালিটি নিয়ে আসছিলাম, হয় নাই। নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসিনি, আমরা ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। তো এক ম্যাচ হারাতে এটা ড্রপ করা যাবে না। আমরা অবশ্যই নেক্সট ম্যাচ আমরা জেতার জন্যই যাব। এনসিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে দীর্ঘ 17 বছর পর ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট আজ। সেই এনসিএল এর ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট, ঢাকা, বরিশাল এবং রংপুর এই 4 বিভাগের অধিনায়ক। সিলেটের অধিনায়ক জাকির হাসান, ঢাকার মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান ইসলাম ইমন এবং রংপুর বিভাগের আকবর আলী। দুপুর 1:30টায় সিলেট এবং রংপুর বিভাগের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের এনসিএল টি-20 ক্রিকেট। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। দলমত নির্বিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রত্যয়ে জাকসু ভিপি জিতুর, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার জিএস মাজহারুলের। 21 পদে শিবির সমর্থিত প্রার্থীর জয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, আবারও বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ভোট আয়োজনে বিলম্ব হলে ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা। চলে গেলেন লোকসঙ্গীতে বরেণ্য শিল্পী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। সারা দেশে শোকের ছায়া, প্রধান উপদেষ্টা তারেক রহমানের শোক। এবং ঝুঁকিপূর্ণ ইউটার্ন, অতিরিক্ত গতি ও উল্টো পথে চলাচলের কারণে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 8 মাসে 210টি দুর্ঘটনা, 1.5 শতাধিক মানুষের মৃত্যু, আহত 250-রও বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।